Assalamu alaikum everyone. How is going? How is everything? Today I'm gonna share you some words, which kinds of words we are using when we are talking in Bengali. কিছু শব্দ আছে যেগুলো আমরা ইংরেজি শব্দ হওয়া সত্ত্বেও বাংলা কথা বলার সময় ইউজ করে থাকি। আমরা জানি না এগুলো আসলে বাংলা কি হবে, অনেকে এই বিষয়গুলো জানে না। আজকে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। চলেন শুরু করা যাক। আচ্ছা, ফুটবল অনেক জনপ্রিয় একটা খেলা, আমরা সবাই পছন্দ করি। আচ্ছা, ফুটবল এর বাংলা কি হবে? পাদকুন্দক। ফুটবলের বাংলা পাদকুন্দক। আচ্ছা, টেবল ইংরেজি শব্দ, আমরা বাংলা বলে থাকি টেবিল। আচ্ছা, এই টেবল বা টেবিল এর শব্দটার বাংলা কি হবে? চৌপায়া, রাইট। সো টেবল এর বাংলা কি হবে? চৌপায়া, কিন্তু আমরা বলে থাকি টেবিল, রাইট। আচ্ছা, টিস্যু পেপার আমরা বলে থাকি টিস্যু পেপারটা একটু এদিকে এগিয়ে দাও তো, কিন্তু এই যে টিস্যু পেপার, এটার বাংলা কি হবে? নর্মালি যখন শুধু টিস্যু হয়, টিস্যুর বাংলা হয়ে থাকে কোষ, মানে আমাদের শরীরে যে অনেক টিস্যু থাকে, কিন্তু যখন আমরা স্পেসিফিকভাবে টিস্যু পেপার ইউজ করব, সো টিস্যু পেপার মানে হচ্ছে পাতলা নরম কাগজ। টিস্যু পেপার মানে হচ্ছে পাতলা নরম কাগজ। আচ্ছা, পকেট, আমার পকেটে টাকা নাই, তোমার পকেটে টাকা আছে? পকেটে অনেক টাকা, রাইট। সো এই যে পকেট শব্দটা, এই শব্দটার বাংলা শব্দ কি হবে? জামার মধ্যে ছোট্ট থলি। পকেটের বাংলা হচ্ছে জামার মধ্যে ছোট্ট থলি। আচ্ছা, টেলিভিশন অথবা টেলিভিশন অথবা টিভি, এইটা তো আমরা সবসময় বলে থাকি, কারণ সবার ঘরে ঘরে মোটামুটি টিভি থাকে। সো টেলিভিশন অথবা টেলিভিশন অথবা টিভি, এই শব্দটার বাংলা কি হবে? দূরদর্শন যন্ত্র। আচ্ছা, মোবাইল আমাদের জীবনে বর্তমান সময়ে এই 21st সেঞ্চুরিতে যে জিনিসটা, যে যন্ত্রটা ছাড়া আমরা চলতেই পারি না, সেটা হচ্ছে মোবাইল। আচ্ছা, এই মোবাইল শব্দটা, এটা ইংরেজি শব্দ, আমরা এই শব্দটা বাংলা হিসেবেও বলে থাকি, কিন্তু এটার বাংলা কি হবে? স্পেসিফিক একটা বাংলা তো অবশ্যই আছে, সেটা হচ্ছে মুঠোফোন। মোবাইল ফোনের বাংলা হচ্ছে মুঠোফোন, অলরাইট। আচ্ছা, সিনেমা বর্তমান সময়ের, এই সময়ের আলট্রা মডার্ন যুগের আমরা মোটামুটি সবাই সিনেমা দেখে থাকি, হলিউড, বলিউড, টলিউড, জলিউড, হোয়াটএভার। সো এই সিনেমা শব্দটার বাংলা কি হবে? চলচ্চিত্র। সিনেমা শব্দটার বাংলা হচ্ছে চলচ্চিত্র। ওকে, সো পেন্সিল, রাইট। পেন আমরা মূলত কলম বলে থাকি, অনেকেই পেন বলে থাকে, কিন্তু বেশিরভাগ সময় কলম বলে থাকি, কিন্তু পেন্সিলকে আমরা পেন্সিলই বলে থাকি, রাইট। কিন্তু এই পেন্সিল শব্দটার স্পেসিফিক বাংলা কি হবে? শীষযুক্ত লেখনী। পেন্সিলের বাংলা হচ্ছে শীষযুক্ত লেখনী, অলরাইট। সো আমরা আরেকটা জিনিস সবসময় যেটা আমরা ব্যবহার করে থাকি, যেরকম আমি একটা চেয়ারে বসে আছি, আমরা চেয়ারে বসে থাকি, ঠিক আছে? এই চেয়ার, এই শব্দটা তো ইংরেজি শব্দ, কিন্তু এই চেয়ার শব্দটার বাংলা কি হবে? কেদারা। চেয়ারের বাংলা হচ্ছে কেদারা। আচ্ছা, কলেজ, আমি কলেজ স্টুডেন্ট, কিংবা আমি কলেজে যাচ্ছি, আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজে যাচ্ছি, রাইট। এই কলেজ, এটাও তো ইংরেজি শব্দ। আচ্ছা, এটার বাংলা কি হবে? কলেজের বাংলা হচ্ছে মহাবিদ্যালয়, ঠিক আছে? যদি হয় প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়, স্কুল, বিদ্যালয়, কলেজ, মহাবিদ্যালয়, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? তাহলে কলেজের ইংরেজি বাংলা শব্দ হচ্ছে মহাবিদ্যালয়। ওকে, আরেকটা জিনিস হচ্ছে রেডিও। হ্যাঁ, আমরা ছোটোবেলায় অনেকে রেডিও শুনে থাকি, এখন তো আর রেডিও ওভাবে পাওয়া যায় না, তবে মোবাইলে অনেকে রেডিও থাকে, অনেকে শুনে থাকে, খবর শুনে থাকে। আচ্ছা, এই যে রেডিও শব্দটা, এর বাংলা কি হবে? বেতার যন্ত্র। রেডিও এর বাংলা হচ্ছে বেতার যন্ত্র। সো গাইজ, আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এগুলো নিয়ে আসলে আমরা ভাবি না, কারণ হইতেছে বর্তমান সময়ে আমরা যে ট্রেন্ডিং বিষয়গুলো থাকে ওগুলো নিয়ে ভাবি। আমাদের যে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমাদের সিলেবাসে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে ওগুলো নিয়ে আমরা 24 ঘন্টা মাথা ঘামাই, কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা বাংলার সাথে ইংরেজি শব্দ হওয়া সত্ত্বেও মিক্সড করে ফেলি, ওইগুলো আমরা ইউজ করে থাকি, কিন্তু এটার যে একটা স্পেসিফিক বাংলা শব্দ আছে, এটা অনেকেই হয়তো এটা নিয়ে ভাবি না বলে জানি না। সো আমি আজকে শেয়ার করলাম। আপনার মাথায় যদি আরও কোনো শব্দ থাকে
অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।